মিলাদ কিয়াম সম্পর্কে কোরআন শরীফে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে রোজে আজলে সমস্ত নবী রাসূল ফেরেশতাগণকে উপস্থিত করে সাক্ষ্য রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সভাপতি করে তিনাকে সামনে রেখে আল্লাহ এবং সমস্ত সৃষ্টি জগৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেন। মিলাদ ও কিয়াম সম্পর্কে দেওবন্দি আলেমগণের অনেক মতামত রয়েছে। আজকে এই বর্তমান সমাজে অনেকে বলে যে মিলাদ কিয়াম নাজায়েজ, মিলাদ কিয়াম শিরক বেদাত। অথচ এই দেওবন্দি আলেমগণ যেখান থেকে আপনার তাবলিগ শুরু হয়েছে, মাওলানা আশরাফ আলী থানভী তার তাবলিগ কিতাবের ৩৫ নম্বর পৃষ্ঠায় তিনি মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন, মিলাদ কিয়াম করা সম্পর্কে তিনি বলেছেন। কাশেম নানতবি, মাওলানা আশরাফ আলী থানভী এনাদের পীর ছিল মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। তিনি মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন। তো সেই সময়কার আলেমরা যখন তাকে বেদাতি ফতোয়া দিতে লাগলো, সেই সময় আশরাফ আলী থানভী তিনার পীরের পক্ষ হয়ে কলম ধরছিলেন যে আসলে মিলাদ কিয়াম সঠিক। আমার যিনি শায়খ তিনি মিলাদ কিয়ামের পক্ষে আছেন এবং তিনি আহলে সুন্নাত আল জামায়াতের পক্ষে আছেন, তিনি সঠিকে আছেন। বর্তমান সমাজে যারা এই দেওবন্দি আলেমদেরকে মানেন তারা মিলাদ কিয়াম মানেন না, অথচ সেই দেওবন্দ এই প্রতিষ্ঠাতা বড় বড় আলেম ওলামাগণরাই মিলাদ কিয়াম সম্পর্কে বলে গেছেন। তো আমরা সবাই মিলাদ কিয়াম করব। আল্লাহ পাক বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টি জগতের উপর রহমত স্বরূপ, তাকে রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি। মিলাদ কিয়ামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করা যায়, আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আমরা সবাই মিলাদ কিয়ামের পক্ষে আছি, সবাই মিলাদ কিয়াম করব।